হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপি ফাইলটা শেয়ার করব, তো সেই পিএলপি ফাইলটা হলো কিন্তু পবিত্র ঈদুল আজহার একটি পোস্টার ডিজাইন। তো পবিত্র ঈদুল আজহার পোস্টার ডিজাইন নিয়ে কিন্তু আপনারা অনেকেই কিন্তু চেয়েছিলেন যে একটি পোস্টার ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসি। তো আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু ঈদুল আজহার এই পোস্টার ডিজাইনটি আমি তৈরি করেছি। তো আপনারা যদি এই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটা যদি সংগ্রহ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তো শেষ পর্যন্ত দেখলে কিন্তু এখানে আপনারা এই যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলটিকে আপনারা পেতে হলে কিন্তু আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখা লাগবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি করে সংগ্রহ করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিব। সেখান থেকে আপনারা খুব সহজে পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটিকে সংগ্রহ করতে পারবেন। তো আজকের এই ঈদুল আজহার যে পোস্টার ডিজাইন, এই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। চলে আসলাম। তো ইউটিউব ডেসক্রিপশনে আসার পর এরকম একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক কিন্তু আমরা পেয়ে যাব। তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। তো সেই লিঙ্কে ক্লিক করার পর এরপরে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে একটি লেখা আছে। তো লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবেন। এরপরে পাসওয়ার্ডের একটি অপশন পাবেন, এখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা সেই গুগল ড্রাইভের লিঙ্কটা পেয়ে যাবেন। তো সেই গুগল ড্রাইভের লিঙ্কে যখন আপনারা ক্লিক করে দিবেন, তখন আপনাদের সামনে দুইটা ব্রাউজার আসবে। তো দুইটা ব্রাউজার অন করে আপনারা কিন্তু সেখান থেকে যে কোনো একটাতে ব্রাউজারে ক্লিক করে আপনারা সেই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনারা চলে আসবেন সরাসরি আপনাদের যে পিক্সেল ল্যাব, সেই পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে আপনারা সরাসরি এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশন থেকে আপনারা ক্লিক করে দেবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপরে আপনারা ক্লিক করে দিবেন পিএলপি ফাইলে। তো এই পিএলপি ফাইলে যখন আপনারা ক্লিক করে দিবেন, তখন আপনাদের পিএলপি ফাইলটাকে কিন্তু আপনারা যেখানে ডাউনলোড করেছেন সেখান থেকে খুঁজে বের করবেন। খুঁজে পেয়ে গেলে আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে দুইটা অপশন, ওপেন অনলি অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাড। তো যে কোনো একটা অপশনে আপনারা কিন্তু সিলেক্ট করে আপনারা সেই পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করতে পারবেন। তো আপনাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে আপনারা যদি সিলেক্ট করে দেন, তো ক্লিক করলে কিন্তু এরকম একটি প্রিভিউ কিন্তু আপনারা দেখতে পারবেন। অসাধারণভাবে কিন্তু আমরা এই পোস্টার ডিজাইনটা তৈরি করেছি। তো এখানে চেঞ্জ করার জন্য আমরা যেহেতু মূলত 2-3টা জিনিস রেখেছি, এখানে আপনাদের লেখা চেঞ্জ করতে পারেন। এরপরে এখানে আপনাদের ছবি দিতে পারেন এবং এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের নাম এগুলো দিতে পারেন। তো বন্ধুরা, যেটা হচ্ছে মূলত একটি ব্যক্তিগত পোস্টার ডিজাইন। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই রাজনৈতিক পোস্টার ডিজাইন নিয়েও কিন্তু আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসব। তো এখানে আপনারা চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা যেটা করবেন, লেয়ার অপশনে চলে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর দেখতে পাবেন কিছু লক আছে, কিছু আনলক আছে। তো যেগুলো আনলক আছে সেগুলোকে আনলক খুলে নেবেন। আনলক খুলে নেওয়ার পরে এরপরে আপনার এখানে যদি আপনার যে নাম আছেন, এখানে নামটা চেঞ্জ করে দেন। তো এখানে আমি দিয়ে দিলাম, এই মন্তাসিজুর ছিল, এখানে আমি দিয়ে দিলাম সুমন গ্রাফিক্স। এরপরে এখানে আমার যে নামটা আছে, এখানে আমার নামটা দিয়ে দিন, আপনার নামটা আপনি দিয়ে দিবেন। এরপর সুন্দর মতো করে এখানে আপনার যে পদবি সেটাকে আপনি দিয়ে দিতে পারেন। সেটা সুন্দর মতো করে এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনার ছবি যেটা আছে, সেই ছবিটাকে যদি আপনারা চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে ছবিটাকে আগে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর এখান থেকে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে যে রিমুভ বিজির মাধ্যমে যে ছবিগুলো থাকবে, সেখান থেকে একটা ছবি নিয়ে এসে সুন্দর মতো করে এখানে আপনারা যে 8টা ডট ডট পাবেন, 8টা ডট আকারে কিন্তু আপনারা ছবিটাকে সুন্দর মতো করে এখানে কাস্টমাইজ করে কিন্তু বসিয়ে দিতে পারবেন। তো এরপরে আপনারা এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশন থেকে আপনারা সেভ টু ইমেজ, এরপর আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।